আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। Adobe Photoshop বাংলা টিউটোরিয়ালের আজকের ৫ম ক্লাসে আমরা দেখব সিলেকশন টুলের ব্যবহার। সিলেকশন টুল দিয়ে আমরা কি, কি কাজ করতে পারি? সিলেকশন টুল কিভাবে ব্যবহার করব? এই প্রসঙ্গ নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা দেখছিলাম মুভ টুলের ব্যবহার দেখছিলাম, কালার অ্যাপ্লাই দেখছিলাম, হ্যান্ড টুলের ব্যবহার দেখছিলাম। তো আজকে আমরা সিলেকশন টুলটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলটা মূলত কিভাবে ব্যবহার করব আমরা? ধরেন এই যে এটা হচ্ছে মুভ টুল, এর পাশে হচ্ছে সিলেকশন টুল। এটা হচ্ছে দেখেন রেক্টেঙ্গুলার মার্ক টুল। এটার মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে ২ টা টুল দেখতে পাই। এই ২ টা টুল কিভাবে ব্যবহার করবেন? তো ১ম টা যদি আমরা ব্যবহার করি, নতুন একটা পেজ যদি নিয়ে আপনাদেরকে দেখাই, ধরেন আমি একটা নতুন পেজ নিলাম। একটা ব্ল্যাংক পেজ নিলাম। ব্ল্যাংক পেজটাতে যদি আমার কোনো একটা সাবজেক্টটাকে আমরা মুভ করাইতে চাই, সেটা আমরা কি দিয়ে মুভ করাইতে চাই? যেমন ছবির মাঝে যদি আমাদের চোখটাকে একটু মুভ করাইতে চাই বা ঠোঁট, নাক মুভ করাইতে চাই, তখন কিন্তু আমরা এই সিলেকশন টুলের ব্যবহারটা করে থাকি। তো আমরা যখন সিলেকশন টুলটা ক্লিক করি, ক্লিক করার পর ১ম যে টুলটা এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্ক টুল। আমরা যখন এইখানে আসি, আসার পরে এই যে এখানে কালার, ২ টা কালার আছে। আমি যখন এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করা অবস্থায় এখন যদি আমি কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস এ ক্লিক করি তাহলে দেখেন এই সিলেকশনের ভিতরেই কিন্তু কালারটা হচ্ছে। আবার আমরা যদি এখন চাই এটা এই সিলেকশন কন্ট্রোল প্লাস ডিসিলেক্ট ক্লিক করব, তাহলে এই যে এটা উঠে গেছে। এখন আমরা এরকম আবার একটা সিলেকশন নিলাম। এই সিলেকশনটা ধরেন আমি নিচে রাখবো কিংবা উপরে রাখবো। এর জন্য স্পেস বারে ক্লিক করা অবস্থায় যদি নিচের দিকে আসেন নিচের দিকে আসবে, আবার উপর দিকে যদি যান উপর দিকে যাবে। ধরেন আমি নিচে রাখলাম, নিচে রাইখে এভাবে ছেড়ে দিলাম। তাহলে কিন্তু আমি মুভ করাইতে পারছি। এখন যদি কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস এ ক্লিক করেন, তাহলে দেখেন এখানে সুন্দর ইজিলি ভাবে সিলেকশন হয়ে গেছে। খুব সহজভাবে কিন্তু আমরা এভাবে সিলেকশন করতে পারি। আবার যদি আমরা সিলেকশন টুলে আসি, টুলে আসার পরে এখানে দেখতে পাই যে ইলেকট্রিক্যাল মার্ক টুল। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করা অবস্থায় আমরা যদি এভাবে ড্রপ করি তাহলে দেখেন খুব ইজিলি ভাবে কিন্তু এটা একটা বৃত্ত নিতে পারছি। আবার বৃত্তর যদি কালার দিতে চাই, কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস এ ক্লিক করলাম, এই যে কালার চলে আসছে। আবার এখন ধরেন এই যে বৃত্তটা আমি নিলাম, এটা যদি একুরেট ভাবে সমান লাগে তাহলে আমরা কিভাবে করব? এর জন্য যদি আবার আমি নিউ একটা পেজ নিয়ে আপনাদেরকে দেখাই, এই সিলেকশনের অবস্থায় আমরা করব কি শিফটে চাপ দিয়ে ধরবো। শিফটে চাপ দিয়ে ধরবো, আপনি যতটুকু বড় করবেন ততটুকু বড় কিন্তু গোল আকারেই হবে। এখন দেখেন চতুর্দিকে কিন্তু সমান হয়ে গেছে। এখন আপনি ব্যাকগ্রাউন্ড চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারতেছেন। তো এভাবে খুব সহজেই আমরা সিলেকশন টুলের ব্যবহারটা করতে পারি। আবার ধরেন আমি যদি একটা ডকুমেন্ট আনি কিংবা হচ্ছে ছবি এনে আপনাদেরকে দেখাই তাহলে সহজে বুঝবেন আপনারা। ওপেনে গেলাম, যাওয়ার পরে এই ছবিটা নিয়ে আসলাম। দেন এই যে ছবিটা আমি আনলাম, এই ছবিটার যদি মনে করেন যে আপনি মনে করেন এই চোখটা অথবা এই চোখটা একটু তেড়া আছে, যে এই চোখটা নিয়ে এই পাশে লাগিয়ে দিতে পারবেন। তো কিভাবে লাগাবেন? এটার জন্য আবার আপনার সিলেকশন টুল এখান থেকে রেক্টেঙ্গুলার মার্ক সিলেক্ট করবেন। সিলেক্ট করে ঠিক এইভাবে এতটুকু সিলেক্ট করা অবস্থায় যদি ফেদার ইউজ করেন, এখানে ধরেন ফেদার ইউজ করলাম আমি ১০। তো ফেদার কিভাবে ইউজ করবেন সব বাকি অন্য একটা ক্লাসে আপনাদেরকে দেখাবো। তো ইউজ করার পরে আমরা যদি মুভ টুলে আসি, মুভ টুলে আসার পরে অল্ট বাটন চেপে ধরে এটাকে এই পাশে নিয়ে আসলাম। এখন আমি এটাকে ট্রান্সফর্ম করলাম, করে এটাকে একটু মুভ করায় নিয়ে এলাম। তাহলে ইজিলি দেখেন এই ছবিটা, আগের যে ছবিটা একটু নিচের দিকে আছিল। এখন যদি আমি আগের ছবিটা আপনাদেরকে দেখাই, যে ধরেন ১ম যেবার ওপেন করছিলাম, এই ছবিটার চোখটা দেখেন একবারে নিচের দিকে। এখন যদি আমি পরবর্তীতে এই রেক্টেঙ্গুলার মার্ক সাহায্যে সিলেকশন টুলের সাহায্যে আমি যে এই চোখটা লাগাইছি দেখেন একুরেট কিন্তু বইসা গেছে। তো আপনি কোনো একটা সাবজেক্টে যদি অন্য জায়গায় মুভ করাইতে চান, তার জন্য কিন্তু এই সিলেকশন টুলের ব্যবহারটা অপরিহার্য। তো আপনারা চাইলে খুব সহজে এভাবে ট্রাই করতে থাকবেন, আস্তে, আস্তে হয়ে যাবে। তো আপনারা সিলেকশন টুল ব্যবহার করতে পারবেন। আবার যদি কোনো ডকুমেন্ট এডিট করার ক্ষেত্রে, ধরেন আমরা ডকুমেন্ট এডিট করার ক্ষেত্রে করি কি, নামটা কাটি কিংবা হচ্ছে কোনো একটা নাম যদি হাতে লেখা থাকে সেটা রিমুভ করে দেই, কিংবা যদি টাইপ করাও থাকে সেটা রিমুভ করে আবার নতুন করে টাইপ করি। তার জন্য কিন্তু এই সিলেকশন টুলটা অপরিহার্য। যদি আমি একটা ডকুমেন্ট এনে আপনাদেরকে দেখাই, ধরেন এই যে আমি একটা ডকুমেন্ট আনলাম, এই ডকুমেন্টটাকে কোনো কিছু রিমুভ করার জন্য ধরেন এই যে এই পাশে যে নামটা, ধরেন এই পাশের নামটা হচ্ছে বোল। এখন এই বোলটা কিভাবে আমরা মানে এটা কাটবো, কাটার পরে আমরা নতুন করে আবার নামটা লিখবো। এর জন্য আবার আমরা সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করা অবস্থায় এটাকে সিলেক্ট করবো এভাবে। সিলেক্ট করে যদি আপনি ব্যাক পেজে ক্লিক করেন, যদি এখানে আপনি কালারটা হোয়াইট রাখেন, হোয়াইট রেখে ব্ল্যাক পেজে ক্লিক করতেন, তাহলে দেখেন ইজিলি কিন্তু এটা আমরা মুছতে পারছি। আবার যদি এখান থেকে কোনো একটা কিছু মোছা লাগে,
ধরেন এটা মুছলাম, প্লেস। তো এটা যদি ব্যাকপেসে ক্লিক করি তাহলে কিন্তু মুইছা যাবে। আবার আমরা যদি সিলেকশন অবস্থায় এখানে ধরেন এটা সিলেক্ট করছি, সিলেক্ট করে মুভ টুলে ক্লিক করা অবস্থায় এটাকে নিয়ে দিয়ে ধরেন এখানে এপ্লাই করে দিলাম। তাহলে দেখেন এই এতটুক পাস কিন্তু মুইছা গেছে। তো আমরা যখন ডকুমেন্ট কোনো কিছু এডিট করি, নরমালি আমাদের কাছে অনেক কাস্টমার আছে ডকুমেন্ট এডিট করে। আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে ধরেন কোনো একটা ডকুমেন্ট এডিট করবেন, ডকুমেন্টটা এডিট পুরাতন একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টটা এডিট করে নতুন করবেন। তার ক্ষেত্রে কিন্তু এই সিলেকশন টুলের ব্যবহারটা অপরিহার্য। তো আজকের ক্লাসে আমরা কি দেখলাম? সিলেকশন টুলের ব্যবহারটা দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা টুলস নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। যারা নতুন আছেন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।